তসল্লুত আছিল জিন্নাত হলরে তান তাবে করে দিসলা হাওয়া তাবে করে দিসলা এন হইলা যে আপনি বোয়ার থেকে খাড়া হইবার আগে আমি আনিয়া থক হাজির করে দিলাম বহু দূর এমন থেকে বৈতুল মুকদ্দাস আরো একজনের কথা আল্লাহ কইন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে আরো একজন মানুষ এন কিতাবুল্লাহর ইলিম আছিল আল্লাহর কিতাবের ইলিমের মাঝে আছে এই নুটিয়া হল আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক যে আপনি চকুর ফলক মারবার আগে আমি এনে তথ্য হাজির করে দিলাম সত্যও চকুর ফলফল লগে মাটির তলে দিয়া এমন তাকিয়া সুলাইমান আলাইহিস সালামের সামনে বাইতুল মুকদ্দাস আনিয়া তথ্য হাজির করে দিছে পরিষ্কার ভাষা কোরআন শরীফে বর্ণিত আছে তথ্য যে আইছে ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি সুলাইমান আলাইহিস সালামের যখন তথ্য হাজির ওকে সুবহানাল্লাহ ফলকে মাটির তুলে দিয়ে লিয়েছে না দেখলা তথ্য হাজির তখন কইলা হাযা মিন ফাদলি রাব্বি এটা হইল কি আল্লাহর ফজল ঈসা আলাইহিস সালামের জন্মের পরে পরওয়ারদিগার আলমে মরিয়ম আলাইহিস সালাম রে কইলা যে তুমি খাজুর গাছর কাণ্ড দরিয়া নাড়া দেও তোমার দিকে তোমার উপরে পাখনা তাজা খাজুর পড়ব কোরআন শরীফ আছে ওয়াহুজি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া আল্লাহ কইল মরিয়ম তুমি খাজুর গাছর কাণ্ড দরিয়া তোমার দিকে নাড়া দেও তোমার উপরে ফাগনা তাজা খাজুর পড়ব সব তফসির আছে যে এই গাছটা শুকনা আছিল খাজুর দরবার যোগ্য আছিল না কিন্তু যেই মাত্র মরিয়ম এইটার মাঝে হাত লাগাইছেন মুহূর্তর মাঝে গাছ চিন্তা হইয়া এটার মাঝে মুহূর্তর মাঝে খাজুর দরিয়া ফাঁকিয়া পড়ছে এটা মরিয়মর কারামত وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا আল্লাহ কইল মরিয়ম তুমি খাজুর গাছর কাণ্ড দরিয়া তোমার দিকে নাড়া দেও তোমার উপরে ফাখনা তাজা খাজুর পড়ব মুহূর্তের মাঝে গাছ চিন্তা হয়েছে খাজুর ধরছে ফাঁকছে মুহূর্তের মাঝে খাজুর ফুটছে এটা কি তা কারামত নানি মরিয়মের কারামত কোরআন শরীফ থেকে দুইটা কইলাম হাদিস শরীফ বুখারী শরীফ থেকে কই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসলা দুইজন সাহাবী রাইতেছিল খুব অন্ধকার একজন নাম ছিল উসাইদ ইবনে হুদায়র আর একজন নাম ছিল উবাদ ইবনে বিশর বুখারী শরীফ আছে তো দুইজন বাড়ির যেটা রওনা করছেন রাত খুব অন্ধকার আর অফি আইদিহি মা উসাইয়া দুইজনের হাতে বাট্টি বাট্টি দুই লাঠি আসা হয় ফুরা লাঠি রে আর বাট্টি লাঠি রে উসাইয়া বাট্টি বাট্টি দুই লাঠি দুইজনের হাত গুড় অন্ধকার রাত বারোইছেন তখন একজনের লাঠিয়ে আলো দেওয়া আরম্ভ করছে সুবহানাল্লাহ লাইটে না লাঠিয়ে আলো দেওয়া আরম্ভ ও আলো দেখি দেখি দুইজন গেছেন এক জায়গায় যাওয়ার পরে দুইজনের ফত দুই ভাই দুইজনের বাড়ি আলাদা আলাদা তখন
জান লাঠিত আলো আসিল না এন লাঠিও আলো দেওয়া আরম্ভ করছে তখন দুজন ও লাঠির আলো দিয়া যার যার বাড়িতে গেছেন বুখারী শরীফও আছে এটা কারামত নাইনি বুখারী শরীফও আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেহমান লইয়া বাড়িতে আইসুন খাওয়াত বইছুন তখন মেহমান হলে খামর তুলো যা খাইনের থাকি দেখা যায় বর্তনের মাঝে আরো বেশি বাড়িয়ে উঠে এটা কারামত বুঝছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জমানাত মিশর জয়েস মিশরের গভর্নর হইয়া দেওয়া হয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুরে তাই চিঠি লেখলা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে এই দেশে চল প্রত্যেক বছর তারা একজন যুবতী মেয়েরে সাজাই যাইয়া আর এক নির্দিষ্ট সময়ে তারা নদীর মাঝে বাওনা দেয় আর তখন এই নদীর পানি উথলিয়ে উঠে প্রবাহিত এই চল এইভাবে চলে আমি না করছি তারা যে ইসলাম আইছে এখন তোমার তো এই বেইমানি খামার চলতো না এখন নদী আর প্রবাহিত হয়েছে না তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে তুমি যে তা করছো ঠিক এক চিঠি দিলা আর আমর ইবনুল আস জানাই দিলা যে তুমি ওই চিঠিটা নীল নদীরে দিলাইও মানুষের চিঠি দে আর হযরত ওমরে হইতে ওটা নীল নদীর দিলেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওই চিঠি পড়লেন যে চিঠি নদীরে দিতা এটার মাঝে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম হে নীল নদী তুমি যদি ইতিপূর্বে তোমার হুকুমে চলিয়া থাকো তাহলে আমি ওমরে তোমারে হইয়ার তুমি প্রবাহিত হইও না আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাহলে আমি ওমরে তোমারে হুকুম দিয়া আর যে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও এক রাইতে 16 ফানি ফুলিয়া উঠিল সুবহানাল্লাহ কারামতি না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীত মিম্বরের মাঝে খুতবা দিতরা হঠাৎ খুতবার মাঝখানে হন ইয়া সারিয়া আল জবল এর অর্থ হইল হে সারিয়া তুমি ফাড়ওয়াস হইল নাহাওয়ান নামক জায়গাত বহু দূর পূব দেশ মুসলমান সৈন্য হল কাফিরের মোকাবিলাত গেছে তারা আওয়াজ শুনেন যে হযরত উমরে কইতরা সারিয়ায়ও শুনেন যে ফাড়ো শেল্টার লো ই কথা শুনিয়া হলেও বুধবাইলা যে হযরত উমরের আওয়াজ শোনা যায় তাই তো আমিরুল মুমিনিন তাই হুকুম দিতরা যে তোমরা ফাড়ো আশ্রয় ও তারা ফাড়ো আশ্রয় দেখা যায় যে এই সময় যদি ফাড়ো এরা শেল্টার না লইতা তাইলে এই বাহিনীরে কাফিরে সরি লইল মদিনা শরীফ থাকিয়া মদিনা শরীফের মসজিদ নববীর মিম্বরও দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু কইতরা তোমরা ফাড়ো আশ্রয় লো পূব দেশ অত দূরের দেশ ওকে সুবহানাল্লাহ আহেরা আওয়াজও শুনতরা হযরত ওমরের আওয়াজ শুনতরা ওটাও এটা কারামত নানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক মৃত ব্যক্তির এক জওয়ান মারা গেছে কবরের খান্দাত গিয়া হইন
হে জওয়ান, আল্লাহ কইছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে মানুষে আল্লাহর সামনে খাড়া হওয়ার ভয় রাখে তারে পরবর্তীকার আলমে দুইটা জান্নাত দান করবা। অর্থাৎ তুমি তো আল্লাহরে ডরাওয়ারা মানুষ, তোমারে নি দুইটা বেহেশত আল্লাহ দিছে। সঙ্গে সঙ্গে কবর থাকিয়া এই জওয়ান এখন আমিরুল মুমিনিন পরবর্তীকার আলমে আমার দুইটা জান্নাত দান করছুন। তা কারামত না? হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কারামত। আর বেশি না, বহু দলিল আছে কারামতের পক্ষে, অস্বীকার করবার কোনো উপায় নেই। বুঝছেন না কথা? ওলি আল্লাহর দুশ্মন যেটা মানুষ, হাদিসে কুদসি মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার অলির লগে আদাওয়াত করে দুশ্মনী করে আমি তারে চ্যালেঞ্জ করি যে হে আমার লগে যুদ্ধ করো। বুঝছো না কথা? তো অলি হলরে মহব্বত করার মাঝে ফায়দা আর দুশ্মনী করার মাঝে বড় ক্ষতি। বুঝছো না কথা? আর মানুষ থাকবো দুনিয়ার যার সঙ্গে যার মহব্বত, আখিরাত তার সঙ্গে তার হাসুর। কিয়ামতের ময়দানে একটা মানুষের খাওয়া যাইব নূরের টিলার মাঝে বয়াত, নূরের আসনের মাঝে বয়াত। মানুষের জিজ্ঞাসা যে এরা খারা, আল্লাহর তরফ থেকে জবাব আইব যে এটা হইল ও মানুষ হুম তাহাব্বু ফিল্লাহি গায়রা আমওয়ালিন ওয়ালা আনসাব, এরা হইল ও মানুষ যারা একে অন্যরে শুধু আল্লাহর খাতিরে মহব্বত করছে, গায়রা আমওয়ালিন ওয়ালা আনসাব, কোনো আত্মীয়তার কারণে নাই, কোনো লেনদেনের কারণে নাই, একমাত্র আল্লাহর খাতিরে একজনে আরেকজনে মায়া করছে। ওলি আল্লাহরে আমরা মায়া করি কোনো আত্মীয়তার কারণে নাই, কোনো ব্যবসায়িক লেনদেনের কারণে নাই, একমাত্র আল্লাহর খাতিরে আমরা এরারে মায়া করি। এটা মানুষের আল্লাহর নূরের টিলার উপরে বইবা হোক। সুবহানাল্লাহ। জবাব আইব হুম তাহাব্বু ফিল্লাহি গায়রা আমওয়ালিন ওয়ালা আনসাব, এটা মানুষে একে অন্যরে মহব্বত করছে কোনো আত্মীয়তার কারণে নাই, কোনো বৈষয়িক লেনদেনের কারণে নাই, একমাত্র আল্লাহর ওয়াস্তে হোক। সুবহানাল্লাহ। তো আমরা বন্ড ফির থাকিয়া বাসিয়া থাকতাম, আসলে নিয়ে লিয়া যাইবকে খান থেকে কানো, হ্যাঁ, বাতি না চিনিয়া খর ধরলে উপায় আছে, আখালুকে আরো না লইয়া গেলে কত বাতি দেখবা বারসার দিনও আসা না, কত বাতি কত। কিন্তু মাঝি কিতা করে এটা বাতির খর লয় না, এ খালি আখালুকি থাকি হয় ফেসুগঞ্জর টাওয়ারের বাতি বেসাইব, আর না ফুলাউড়ার টাওয়ারের বাতি বেসাইব, মানে প্রকৃত বাতি যেটা ওটা টার্গেট করিয়া না ও মুখা ফিরাইব গিয়া ফসি যাই। আর ইটা বাতির ঘরে যদি ঘুরে আস্তা রাইত আখালকে আরো খালি চক্কর দিব, পথ হইত না, এগুলো বাতি ঠিক নাই। হাসা নাই যে জাতি মানুষের খাসা লইবা আপনি নমাজি ফির যদি বেনমাজি হয় তৈলে আপনি বেনমাজি হইবা। হাসা নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই এখন মাটির দোলার মাঝে বড় খুশব খাইলাম, জিগাই যে তুমি মিষ্ক নি তুমি আম্বর নি কোসাই খিতাও তো বিষয় কিতা বগুফতা মন গিলে না চিজ বুদম বলে কিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশিদর মন আসর কর অগর না মন হুমা খা কম কেস্তম। মাটির দোলায় আমার কয় আমি আসলে নগণ্য মাটি, তবে ফুলোর সঙ্গে আমি কয়েকদিন বাস করছি।
খুশবুদার ফুল গাছের তলে আসলাম, খুশবুদার ফুল জড়িয়া জড়িয়া পড়ছে, তার গার মাঝে খুশবু ওয়ানি না হয় যে জামালে হাম নিশিদর মন আসর কর দগর না মন হুমা খা কম কেস্তম। আমার সঙ্গীর সৌন্দর্য আমার মাঝে, আমার সঙ্গীর গুণে আমার মাঝে আসর হইলেছে, না হইলে মূলত আমি আসলাম অতি নগণ্য মাটি। ফুল গাছর তুলোর মাটির মাঝে ফুলোর খুশবু থাকেন না, খুশবুদার ফুল গাছর তুলোর মাটির মাঝে ফুলোর খুশবু। সুটকির টুকরির মাঝে সুটকির গন্ধ, এক টুকরি এনে করো তোরা হলে 15 দিন পর্যন্ত সুটকি না রানলে হইব, ওটার গন্ধে উঠছে নাকি তা। এখন টুকরিরে জিগাইলে বলে তুমি কি জাত সুটকি বা হচ্ছ, কইব না নি, যদি জবান থাকতো তো কইল না আমি ই জাতুই নাই, সে তো মাছর জাতুই নাই, যেটা দিয়ে সুটকি বানাইনি ই জাতুই নাই, টুকরি বানাইছেন বাঁশ দিয়া বেত দিয়া। কিন্তু সুটকির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অবিকল সুটকির মতো হয়ে গেছে, আসানি না ওলা গন্ধ হয়ে গেছে। ফেসাব খানার খান্ডার মাটির মাঝে ফেসাবর গুণ, খুশবুদার ফুল গাছের তলর মাটির মাঝে ফুলর খুশবু, সুটকির টুকরির মাঝে সুটকির গুণ, ঠিক নেই। আতর খালি করিয়া যদি শিশি রাখা যায় তার মাঝে আতরের খুশবু, আতর নাই কিন্তু আতরের সংস্পর্শে আছিল, এর লাগি তার মাঝে আতরের খুশবু। ফুল গাছর খুশবুদার ফুল গাছর তলর মাটির মাঝে যদি ফুলের খুশবু হয়, তাহলে প্রকৃত ওলি আল্লাহ মানুষের সঙ্গে যেটা মানুষের সম্পর্ক, ইটা মানুষের মাঝে কোনো আসর আইবনি না হোক আইবনি। হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহির 360 জন সঙ্গীর কথা প্রসিদ্ধ আছে। এই সমস্ত মানুষ নিজের বাড়ি থেকে অলিয়ে বাড়াইছেন না, যাইনু শাহজালাল সাহর লগ লইছেন তাইনু বড় অলিয়েছেন। হাসানি নদী হারাইবার সময় হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় হারিয়ে গেছেন, তার সঙ্গী সবেও যার যার মুসল্লায় হারিয়ে গেছেন। হিনতেন ফারইলা কিলা বলে আল্লাহর ওলি হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তান খাতিরে তান সঙ্গী হলরে নদীয়ে পার করে দিলাইছে। الله الأخلاء بعضهم لبعض عدو إلا المتقين। দুনিয়ার যত দুষ্ট অর্থাৎ মন্দ দুষ্ট সারা কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দুশ্মন হয়ে যাব। দুস্তর বালাই চায় না, কিন্তু ইটা দুষ্ট একজন আরেকজনের দুশ্মন হয়ে যাব কিয়ামতে। তবে ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি হলোর দুস্তি আল্লাহ ভাঙ্গিতা নয়। দুনিয়াবি মন্দ দুষ্ট যারা কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। তবে আল্লাহ হন ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি হলোর দুস্তি ভাঙ্গিত নয়। আর নেককার মানুষের খাতিরে কিয়ামতের ময়দানে বহুত বদকার মানুষের আল্লাহ মাফ করে দিবা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এখন শুনিদম কে বরুজে উম্মিদ বিম বদারা বনে কাবসদ করিম। শুনছি আশা নিরাশার দিন অর্থাৎ কিয়ামতের ময়দান
বহুত বদকার মানুষরে পরওয়ারদিগার আলমে নেককার অহলর খাতিরে ছাড়ি দিবা। খাতিরে খাওয়ায় না নাই, মুত্তাকি অহলর খাতিরে খাওয়ায়। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমায়, আমার কোন উম্মতর সুপারিশে পরওয়ারদিগার আলমে এক দল মানুষরে মাফ করে দিলাইবা। পর্যায়ক্রমে আল্লাহর নবী ফরমান যে আমার কোন উম্মতর সুপারিশে আল্লাহ দুইজনলেও মাফ করে দিবা, আমার কোন উম্মতর সুপারিশে আল্লাহ একজনলেও মাফ করে দিবা। যেটা বুঝাইন যে খাতিরে খামাইতো না, বলে না মুত্তাকি হলোর খাতিরে খামাই। অলি আল্লাহ হল মুত্তাকি মানুষ। আচ্ছা না, আগে বুঝাইছি মুত্তাকি না হইলে অলি হইতে পারত। এরার সঙ্গে খাতিরে খামাইব। দুনিয়ার যে মানুষ যারে মহব্বত করবো, আখেরে তো এই মানুষের হাসর তার সঙ্গে হইব। আমরা এখন চাই যে প্রকৃত অলি আল্লাহ যারা, এরার সঙ্গে এরারে আমরা মহব্বত করতাম, এরার সঙ্গে দুনিয়াতেও থাকতাম, এরার সঙ্গে আল্লাহ আমরা হাসর করতাম। আচ্ছা নি না? আর বন্ড ফিরগুলোর কথা এটা তো আলাদা কথা। এটা আচ্ছা নাই, তারার কথা তারা খুবই মূল্যায়নতে খালি ওয়াজে উঠলেও খুবই নমাজের কথা। আচ্ছা না, মেসা বলে নমাজের কথা, আমিও তো বলছি নমাজের কথা। খৈর ইটা মূল্যায়নতে কুচু নেতা, ইটা খালি বাহল সুইতরা। আর তারা বলে হারল লাগাল রাইলিছে। হানা নামাজে যদি হারল লাগাল পায়, খবরদার হারে খামাইতো না। আছে না, এ থেকে বাহল শুয়ে বলা নমাজ খান ফলন যান, বন্ড ফিরল লোক লইন না যান। আছে না, বিস্কুটি চাবর ইসালে সব আমরা আইছি। আছে না, টান সিলসিলার মানুষ হইতে পারবা যে তবা বয় থরাইয়া হইছেন পয়লা নমাজ খান ঠিক মতো হরিও। ফুলতুলির সাবে তবা বয় থরাইয়া হইছেন লগল পয়লা নমাজ খান হরিও। আছে না না, ঠিক নি তা? তবে আপনারা যে শরীয়তপন্থী সঠিক অলিয়াল্লাহ হলরে মায়া করেন, এন্তানোর সঙ্গী এন্তানোর অনুসারী বলিয়া আপনারা ঘোষণা দেন, মাতইন। আছে না? আর এর বাদেও বেনমাজি সিদ্ধে সাজাইলেন যে, এটা তো বড় আশ্চর্য কথা। আছে না? একবার তখন বা খেয়াল করেন যান বলে আমরা যে অলিয়াল্লাহ হলোর তরিকার উপরে আছি, এরা সর্বদা আমরা রে নমাজের কথা তলকিন করছেন, নমাজ পড়াইবার লাগিতে। আমি ফিরর লগে কিলা যাইমু যে গিয়ে নমাজ পড়ে না। আছে না? আর বাতুনি নমাজের কথা নাউজুবিল্লাহ কোনোদিন আমরা উচ্চারণ করার ঠিক নাই। কারণ নমাজ হইল জাহিরি ইবাদত। আল্লাহ নবী সুস্পষ্টভাবে নমাজের কথা কইছেন, আর আল্লাহ নবী নমাজ শিখাইছেন। সাহাবায়ে কেরাম লইয়া জমাতে নমাজ পড়িছেন। আছে না, নমাজের কোনো বিষয় লুকাই রয়েছে না, বাতুনি কোনো বিষয় রয়েছে না। এই বাতুনি নমাজ হওয়া গুনাহ হইব। আছে হইব নি না? তো আল্লাহ আমরা হেদায়তের উপরে রাহক সব হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুনি কিতাব ফাগুনি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তে তসকিনে দিলার মে যা সবর করার মন রুখে পুরনুর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।